গাইজ আজকে কথা বলবো হনরের লঞ্চ হওয়া একটি ফ্লিপ ফোনকে নিয়ে, যা হনর ম্যাজিক ভি ফ্লিপ। যার বক্সটি আপনি দেখতে পাচ্ছেন হোয়াইট কালারে এসেছে, যা অ্যাডাপ্টার থাকছে 66 ওয়াটের এই টাইপ কেবিলের সঙ্গে অ্যান্ড এই টাইপ টু সি টাইপ কেবিল অ্যান্ড একটি কেস থাকছে। কেসটি আপনি দেখতেই পাচ্ছেন সব কেস, যা কেসটি দেখতে অনেক ইউনিক লাগছে। তাছাড়া আরও কিছু ডকুমেন্ট তো থাকে যেগুলো থাকার দরকার। ফোনটি দেখুন ইউনিক ডিজাইনের সঙ্গে আসছে, যা বাইরের ডিসপ্লেতে বেজেলের চিহ্ন একটু বেশি বলা যায়। তবে নিচের দিকে যে ক্যামেরা লেন্সটি রয়েছে সেটা একটি বড় আকারে রয়েছে অ্যান্ড তার উপর একটি ছোট্ট আকারের লেন্স রয়েছে। তবে আপনি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন, ডিসপ্লেতে আপনি মোটামুটি সমস্ত কাজই করতে পারবেন। আপনি বাইরের ডিসপ্লেতে যা দেখবেন, আবার ফোল্ডেবল ডিসপ্লে খুলে সঙ্গে সঙ্গে সেটাই করতে পারবেন, সেই কাজ সেম কাজ করতে পারবেন। সো বাইরের ডিসপ্লেতে আপনি সব কিছুই করতে পারবেন, যা আপনি দেখতেই পারছেন। তবে খারাপ বিষয় হলো যে এখানে ইন্টারন্যাশনাল কিছু অ্যাপ রয়েছে সেগুলো সাপোর্ট করবে না। তবে ব্যাক সাইডের ডিজাইনটা আপনি দেখতে পাচ্ছেন, যেখানে ফ্ল্যাশ লাইট রয়েছে এন্ড কিছু দাগ টানা রয়েছে, তা আপনি ভালোভাবে লক্ষ্য করলে হয়তো বুঝতে পারছেন। তাছাড়াও আপনি স্যামসুং এর জেড ফ্লিপ 5 এর সঙ্গে কম্পারিজন দেখতেই পারছেন, যেখানে থিকনেস ছিল 6.9 mm, এখানে রয়েছে 7.2 mm। ফোল্ডে থিকনেস ছিল 15.1, এখানে ফোল্ডে থিকনেস রয়েছে 14.9। স্যামসুং এর জেড ফ্লিপের ব্যাটারি ছিল 37 mAh এর ব্যাটারি, এখানে রয়েছে 48 mAh এর ব্যাটারি। তবে ফোনটির সাইড থেকে দেখতে পাচ্ছেন যে একটু মিডিল দিয়ে হালকা ভাঁজ রয়েছে, বুঝতে পারছেন হয়তো, স্পর্শ করলে হাতে বোঝা যাবে। তবে ফোনটি আপনি যেভাবে খুশি সেভাবে রাখতে পারবে, একেবারে নিচে ছেড়ে দিলে পড়ে যাবে তাই। তাছাড়া ফোনটির ওয়েট রয়েছে 193 গ্রাম, অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে। ডিসপ্লে এখানে রয়েছে 6.8 ইঞ্চির ফোল্ডেবল এলটিপিও ওলেড ডিসপ্লে, যেখানে রয়েছে অনবেল কলার্স, 120,000 রিফ্রেশ রেট, এইচডিআর ডলবি ভিশন। ডিসপ্লেতে রয়েছে বিটি কুড়ি 3000 নিট পিক ব্রাইটনেস। ডিসপ্লে এখানে ফুল এইচডি প্লাস রয়েছে 1080x2520 পিক্সেল অ্যান্ড 403 পিপিআই ডেন্সিটি রয়েছে। কভার ডিসপ্লে রয়েছে 4 ইঞ্চির, যেটা রয়েছে এলটিপিও ওলেড ডিসপ্লে। এখানে রয়েছে 1200x1092 পিক্সেল, 405 পিপিআই ডেন্সিটি রয়েছে, 120,000 রিফ্রেশ রেট, এইচডিআর ডলবি ভিশন। এখানে রয়েছে 1600 নিট পিক ব্রাইটনেস অ্যান্ড চোখের নিরাপত্তার জন্য 2160 হার্জের পিডব্লিউ ডাইমিং রয়েছে। তবে গাইজ এখানে সফটওয়্যার রয়েছে অ্যান্ড্রয়েড 14, ম্যাজিক ওএস 8 রয়েছে। প্রসেসর রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8+ জেনারেশন অন, যেটা 14 নম্বরের প্রসেস হয়েছে। যার সিপিইউ রয়েছে হাই স্পিড 3.0 GHz কোটেক্স 2। জিপিইউ রয়েছে অ্যাডিনো 730, যার এন্ট্রি স্কোর 11 লাখের মতো আছে। তবে গিগ বাস সিঙ্গেল স্কোর সবকিছু আপনি দেখতেই পারছেন। ফিলিপ ফোনে সাধারণত পারফরমেন্স একটু কমই হয়। যদি গেমের কথা বলি তাহলে জেনসিন ইম্প্যাক্ট এখানে 30 মিনিট খেলার পরে অ্যাভারেজ ফ্রেম ড্রপ 37.8 FPS থাকে অ্যান্ড ব্যাটারি পাওয়ার কনজিউম করে 4.28 ওয়াট। এটা হচ্ছে হাইস্ট গ্রাফিক্স মোশন ব্লো অফ অ্যান্ড টেম্পারেচার 28 ডিগ্রি আর 29 ডিগ্রি পর্যন্ত থাকে। অ্যান্ড পাবজি গেম, যেখানে অ্যাভারেজ ফ্রেম ড্রপ 59.59 থাকে অ্যান্ড পাওয়ার কনজিউম করে 2.61 ওয়াট। এখানে ফোনটি গরম হয় 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। স্মুথ গ্রাফিক্সই থাকে 20 মিনিটে। তবে এই ফোনটিতে আপনি ভ্যারিয়েন্ট অনেকগুলি পেয়ে যাবেন। 256 12 জিবি থেকে শুরু হবে, 1 TB 16 জিবি থেকে শেষ হবে। গ্যাস ক্যামেরা, ব্যাক সাইডে এখানে ক্যামেরা রয়েছে দুটি, 50+12, যেখানে একটিতে রয়েছে ভয়েস মোড। ভিডিও এখানে 4K ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সেলফি ক্যামেরায় 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। তবে এই ফোনের খাসিয়াত এটাই যে ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে দুই দিক দিয়ে আপনি সেলফি উঠাতে পারবেন অ্যান্ড ভিডিও রেকর্ডিংও করতে পারবেন। তবে এখানে সোনি সেন্সর রয়েছে IMX 906 অ্যান্ড সেলফি ক্যামেরাতে রয়েছে IMX 816। কিছু ক্যামেরা স্যাম্পল আপনি দেখতে পাচ্ছেন, যা দেখে আন্দাজ লাগাতে পারছেন। ক্যামেরা কোয়ালিটি মোটামুটি বেশ অনেক ভালোই পেয়ে যাচ্ছেন, যা দেখে অবশ্যই আপনি আন্দাজ লাগাতে পারছেন। ডিটেলস কলার সবকিছু ন্যাচারালি রয়েছে, যা হয়তো লক্ষ্য করলে বুঝতেই পারছেন। তবে গাইজ ফোনটিতে সাইডে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে অ্যান্ড 48 mAh ব্যাটারি, 66 ফাস্ট চার্জার রয়েছে। ফোনটি 4টি কালারে লঞ্চ হয়েছে, ব্ল্যাক, হোয়াইট, জাম্পিংকি গ্রিন। আশা করছি এই ফোনটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ।